গুড জব। দাও আবার দাও। হ্যাঁ, লাউ গাছে দাও। ওকে ওকে ওকে, আর দিতে হবে না। আমরা যারা শখের বাগান করি তাদের পরিবারের লোকজনরা আর কোনো কাজ করতে চাক বা না চাক, কিন্তু পানি দেওয়ার কাজটা তারা খুব শখ করেই করে থাকেন। তেমনি আমার পরিবারের লোকজনও তার ব্যতিক্রম নয়। যেমন আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়েরা সবাই এই কাজটাতে খুব উৎসাহ দেখায়। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমাদের এই বছরের শখের বাগানে আমরা কি কি চারা গাছ রোপণ করেছিলাম, কেমন ফলন হয়েছে, কিভাবে তার পরিচর্যা করেছি। আর সেই সাথে শেয়ার করব একটা হেল্পফুল টিপস যা গাছের পচন রোগ বা গোড়া পচা রোগ থেকে আপনার গাছকে বাঁচাবে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর এই ব্লগের বিভিন্ন ক্লিপগুলো কিন্তু আমি বিভিন্ন সময়ে সংগ্রহ করেছি। এটা প্রায় জুন মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত আমি যখনই বাগানে গিয়েছি তখনই কিছু কিছু ক্লিপ সংগ্রহ করেছি। এটা আসলে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আমি কোনো ভিডিও শেয়ার করার ইচ্ছা পোষণ রেখে ভিডিওগুলো করে রাখিনি। এমনি জাস্ট মেমোরি হিসেবে কখন কতটুকু সাইজ হয়েছে, বাগানে কী কী অবস্থা, এগুলো ধরে রাখার জন্য ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করেছিলাম। তো মাশাল্লাহ এবছর বাগান থেকে আমরা মোটামুটি ভালোই সবজি সংগ্রহ করে খেয়েছি। এই তো দেখতে পাচ্ছেন যে লাল শাক তুলে নিয়ে এসেছি বাগান থেকে। তো আমরা এবার বাগানে লাগিয়েছিলাম লাল শাক, সর্ষে শাক। কয়েক দফায় আমরা সর্ষে শাক খেয়েছি, ফ্রেন্ডদেরকেও দিয়েছি, লাল শাকও খেয়েছি, তারপর হচ্ছে ডাঁটা খেয়েছি। যারা যারা আমার ব্লগটা দেখছেন আপনারা উপরে লক্ষ্য করলে দেখবেন আমি কোন কোন ডেটে কোন কোন ভিডিওগুলো সংগ্রহ করেছি সেগুলো আমি মেনশন করে দিয়ে দিয়েছি। আর এই তো এই লাল শাকের সাথে কিছু বথুয়া শাকও হয়েছিল, সেই বথুয়া শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি। এগুলো লাল শাকের সাথে একসাথে মিলিয়ে রান্না করলে খুবই মজা লাগে। এই তো আমার ছেলে দেখেন যখনই আমি বাগানে যাই তখনই সে পানি পাইপটা নিয়ে ইচ্ছে করে পানি দেওয়া শুরু করে দেয়। খুব শখ করে সে পানি দেয়। নিজেদের শখের কাজগুলোর সাথে পরিবারের সদস্যদেরকেও ইনভলভ করতে হয়, তাতে ওদের মানসিক বিকাশে অনেক সহায়তা হয় এবং ওরা বাস্তবতার জিনিসগুলো অনেক কিছু বুঝতে পারে। তো যাই হোক, এই তো আমার ছেলে আমার সাথে সাথে নিচে নামে এবং বাগানে পানি দিতে আমাকে সহায়তা করে। এই তো দেখতে পাচ্ছেন আমার বাগানের লাউ গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর আমি নিচ থেকে পাতা কেটে দিয়েছি কয়েকটার। আর এই তো একটু একটু করে বড় হচ্ছে আর নিচ থেকে অলরেডি ফুলও ছেড়ে দিয়েছে। আমরা সব সময় এটা স্বীকার করি বা মেনে নেই যে কিসমতের বাইরে কোনো কিছু নাই। আল্লাহ যদি কিসমতে রাখে তাহলে সব কিছু আপনার ভাগ্যে আসবে, আর না হলে না। এখন পরিষ্কার রাখছে কিন্তু না। আমরা বাগানে সরিষা শাক তুললাম, এখন এখানে লাল শাক লাগাবো। হ্যাঁ, এই যে আমাদের লাউ গাছ মাশাল্লাহ মাচা উঠে গেছে। এই যে গোড়া থেকে পাতা কেটে দিচ্ছে, আমি আগাটা কাটবো, 1G কাটিং। এই যে আমাদের শিম গাছ, আর এইখানেও আবার 3টা লাউ গাছ আছে। ওই যে বড় 2টা হয়েছে আমার চারা ফুটানো, আর এই পাশে যে ছোট একটা, এটা একটা বাঙালি ভাই দিছিল। আর এটা হচ্ছে শিম গাছ। এই যে টমেটো গাছ। এই যে আমাদের কৃষক। বেগুন গাছগুলো বড় হইতেছে, সব পুরুষ ফুল আসছে, মহিলা ফুল নাই। এই যে ঝিঙ্গা গাছ। এটা ধরো কোন দিক দিয়ে, এদিক দিয়ে। হ্যাঁ, ওইটা ওই পাশে। হ্যাঁ, সবগুলো সরাই আমরা ওইখানে কাজ করছি। অল্প একটু জাস্ট এদিক দিয়া। হ্যাঁ হ্যাঁ, অল্প একটু। হ্যাঁ, দেখি। ঠিক আছে, তারপরে দাও। এটা হচ্ছে 2G। এটা হলো 3G। হ্যাঁ, এটা 4G না। এই যে মেন ডোকাটা যেটা কাটছি, যেটা এটা হচ্ছে 1G। আর এটার মধ্যে থেকে যেই শাখাটা বের হয়েছে, এই যে এটা যে এটার থেকে বের হয়েছে না, এই যে 2G, এটার থেকে যে কাটলাম এটা হচ্ছে 2G। আবার এটার থেকে যেটা 3G।
সো ভিউয়ার্স, এই তো আমরা গিয়েছিলাম হোম ডিপোতে, কারণ দেখা গেছে যে আমাদের গাছে হঠাৎ করে পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে, আর যে লাউগুলো ধরেছে সেই লাউগুলো শুকিয়ে যাচ্ছে, আর মানে শুকিয়ে লাল হয়ে মারা যাচ্ছে আর কি। তো এই জন্য গিয়েছিলাম কিছু মাটি কেনার জন্য, আর সেই সাথে এই বাগানের জন্য মেডিসিন কেনার জন্য, যে কেন গাছের সবজিগুলো মারা যাচ্ছে আর কি। তো এই তো তখন একটু ভিডিও করেছি ওইখান থেকে, যে কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানকার গার্ডেন সেন্টারগুলো আলাদাভাবে ওরা ডেকোরেশন করে রাখে এই সামার আসলে। এগুলো তো আমার বিগত কয়েক বছরের ভিডিওতে আপনারা দেখেছেন, প্রতি বছরই আমি গার্ডেন সেন্টারের ভিডিও, তারপর যখন শপিং করতে যাই ভেজিটেবল প্লান্ট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে, এবং প্রতি বছর আমার নতুন নতুন এইসব বিষয়ে ভিডিওগুলো থাকে, রেগুলার ভিডিও যেটা বলতে। আর এইসব গার্ডেন সেন্টারগুলোতে কি কি বাংলাদেশি সবজি গাছ পাওয়া যায়, কি কি ফুল ফলের গাছ পাওয়া যায়, সেগুলো আমি বরাবরের মতো সবসময় শেয়ার করি। তো এবছর আর তেমন করে ভিডিও করা হয় নাই, নানা রকমের ব্যস্ততার কারণে কিংবা যে কোনো কারণেই হোক। তো যাই হোক, যেহেতু এইসব বিষয়ে আমি অলরেডি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। আর এই পর্বে যে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিছু কম্পোস্ট জমিয়ে রেখেছিলাম কন্টেনারের ভিতরে। তো সেইগুলো রেগুলার মাটি দিয়ে কম্পোস্টের সাথে মিলিয়ে তারপর গাছের গোড়ায় দিতে হয়। এটা কিন্তু কম্পোস্ট ডিরেক্টলি দিতে হয় না, রেগুলার মাটির সাথে মিলিয়ে তারপর গাছের গোড়ায় গোড়ায় দিতে হয়। তো সেইভাবে আমি দিচ্ছিলাম। আমি না, ঠিক আমাদের একজন সহকারী আছে, উনি দিয়ে দিচ্ছিলেন। আর আমার হাজব্যান্ড দেখে দেখে দিচ্ছিলেন যে কোন গাছের গোড়ায় গোড়ায় কতটুকু দিতে হবে সেগুলো। গার্ডেনের ফুল ফল বা সবজি তোলা যতটা শখের আর সহজ মনে হয়, আসলে গার্ডেন করা কিন্তু ততটা সহজ কাজ না, অনেক পরিশ্রমের কাজ এটা। এই তো দেখতে পাচ্ছেন আমার গাছের হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল, যে জুলাই মাসে কত সুন্দর ফলন ধরেছিল, অনেক লাউ এসেছিল এই গাছগুলোতে। তো যাই হোক, আমি মেডিসিন ব্যবহার করেছি, তারপরও গাছগুলো টিকিয়ে রাখতে পারে নাই, আর অনেক লাউ ধরেছিল। আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব অন্যান্য ভিডিওতে, যে কেন এই গাছগুলো মারা গেল। আমি আসলে নিজেই বুঝতে পারি নাই কেন এরকম হলো। গাছগুলোর পাতা হঠাৎ করে হলুদ হয়ে হয়ে ডগার মধ্যে কেমন যেন রস বের হচ্ছে, রস বের হয়ে তারপর গাছগুলো অটোমেটিক শুকিয়ে গেছে। তো 3টা বড় বড় লাউ হয়েছিল। এজন্যই বলেছি যে আল্লাহ তাআলা কিসমতে যতটুকু রেখেছেন ততটুকুই আমাদের ভাগ্যে আসবে, এর চেয়ে এক চিমটি বেশিও না কমও না। তো যাই হোক, এই গাছটাতে এতটুকুই ছিল ফলন, আর এরপর এই গাছে আর কোনো ফলন হয় নাই, গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে। পরবর্তীতে যে ওই পাশে ছোট ছোট গাছগুলো দেখেন, এখন মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর এই যে ডাটা তুলে নিয়ে এসেছি, এগুলো ছিল আমাদের ফ্রন্টে যে গার্ডেন, অল্প একটু জায়গা, সেখানে আমরা লাল শাক লাগিয়েছিলাম। তো লাল শাকের সাথে কিছু ডাটা শাকও হয়ে গিয়েছিল। তো সেই ডাটাগুলো আমরা বড় হওয়ার জন্য সুযোগ দিয়েছি, সেগুলো এখানে তুলে নিয়ে এসেছি, অনেক বড় বড় হয়ে গিয়েছে, আমার চেয়ে বড়। আসলে ছবিতে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারবো না, বাট বাস্তবে অনেক মোটা মোটা ছিল। আর শাকগুলো আমি আলাদাভাবে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর ডাটাগুলো মাছ দিয়ে রান্না করেছিলাম। তো প্রবাসে বসে দেশীয় নানা রকমের সবজির তরকারি খেতে কার না ভালো লাগে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এই ক্লিপটাতে আমি এই যে লাউগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, কারণ এগুলো আসলে শুকিয়ে যাচ্ছে, ছোটটা তো একদমই শুকিয়ে গিয়েছে। আমাদের লাউ গাছে যে পচন রোগ হয়েছে, এইরকম পচন থেকে গাছকে বাঁচানোর জন্য এখানে একটা লিকুইড আমি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 চামচের ডিটারজেন্ট, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে 1 চামচ সরিষার তেল নিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখানে ভিডিওটা কেটে গিয়েছে, শেয়ার করতে পারি নাই। তো সবগুলো উপাদান আমি আধা লিটার পানির মধ্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে তারপর আরও একটা পাত্রে আমি এই লিকুইডটা ছেঁকে নিব আর কি, যেন এই দানাগুলো আমার স্প্রে বোতলটাকে ব্লক করে না দিতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ছাঁকনির মধ্যে কত দানা দানা উপাদানগুলো রয়েছে, মানে এই এখন আমি কি করব, আরও আধা লিটার পানি এখানে অ্যাড করব। পুরো 1 লিটার পানি হয়ে গেলে তারপর আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিব, ঢেলে তারপর গাছের মধ্যে স্প্রে করব। এটা আসলে আপনাকে সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহে একবার আপনি স্প্রে করতে পারেন। প্রতিদিন এটা স্প্রে করার দরকার নাই, প্রতিদিন স্প্রে করলে আবার গাছে ক্ষতি হয়ে যেতে পারে, যেহেতু এখানে ডিটারজেন্ট আছে। আর মরিচ আর হলুদের গুঁড়া গাছের মধ্যে পুষ্টি যোগাতে সহায়তা করবে এবং ভাইরাসের
ভাইরাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের এই লিকুইড তৈরি। আর এই যে এখানে ফ্রন্টের যে বাগান করেছিলাম সেখান থেকে কিছু সবজি হারভেস্ট করেছি। প্রথম লাউ ছিল এটা, সামনের বাগানের প্রথম লাউ এটা। আমরা সবসময় প্রথম লাউ বা প্রথম যে কোনো সবজি হারভেস্ট করার আগে আমার বড় ভাসুরকে এগুলো দেই, সবজিগুলো আগে দেই, তারপর আমরা খাই। তো এই তো দেখতে পাচ্ছেন যে কাঠবিড়ালি বেগুনের কি হাল করেছে। আর এই যে বেগুন, তারপর হচ্ছে লাউ আর পুঁই শাক, এগুলো আমার বড় ভাসুরের বাসায় পাঠানোর জন্য তুলে নিয়ে এসেছি। এগুলো ছিল প্রথম সবজি তোলা আমাদের। আমরা এর আগে কোনো সবজি তুলে আসলে খাইনি। আর এই তো এটা ছিল প্রথম সবজি তুলে আনা। আর ওই পাশে যে গাছে দুইটা লাউ ছিল সেগুলো তো বলেছি যে দুই প্রতিবেশীকে দিয়েছি। অনেক মরিচ ধরছে গাছে। সরাই দাও তো। কোন জায়গায় আমার বাসা নিচ্ছে? এর আগে এই টবের মধ্যে বসছিল, ওই যে ডিম দুটো ফুটে নাই। গণভবনের কবুতর একটা সাথে নিয়ে একটা পোস্ট দিয়ে দিই। গণভবন থেকে সবাই চিন্তাই করে নিয়ে যায়, আর আমরা দেখো যে টবের মতো আশ্রয় দিই। হ্যাঁ, ছেড়ে দো, ছেড়ে দো, বাচ্চা জায়গা ছেড়ে ছেড়ে দো। ওকে যা জায়গা সস্তা। মুম্বাই বলে এগুলো না না না, সব এগুলো এই যে ক্যাপসিকাম, পুরো বছর লাল ক্যাপসিকাম লাল হবে তবে। মরিচগুলো ছিঁড়তে হবে, বসে বসে থাকতে হয়তো সময় পাই না। এটা হচ্ছে আজকের আমার ব্যালকনির গার্ডেনের ফসল। এই যে মরিচ মরিচ মরিচ, বললাম ব্যালকনি গার্ডেনের ফসল। এই পেঁচা লাগাও দেখা মনে হয় কোনো সবজি হয় না। হ্যাঁ, এই যে শসা হয়েছে, শসা তো বুড়া হয়ে গেছে। এই যে শসা আর হয় না এবছর, সবজি ভালো না। এই যে কুমড়া গাছের অবস্থা কাহিল। এই যে এগুলো বকা দেওয়ার পর ওই যে তিনটা করলা হয়েছে, আর লাউ নাই। হ্যালো ড্যাডি, হ্যালো হ্যালো এভরিওয়ান। দেখো সবাই আমার সবজি গার্ডেন, এবছর গার্ডেনের অবস্থা এত পোর, সব মারা গেছে, একটাও লাউ নাই। এই যে একটারে বাইন্ধে রাখছি। এই যে দয়া করে একটা ধুন্দুল হয়েছে এত বড়, আর এই যে হইতেছে দুইটা। এদিকে তিনটা ছিল না, আরেকটা কি সে খেয়ে ফেলছে? এই যে এদিকে আরেকটা ছিল, যে তিনটা ছিল তো। আমি বললাম না যে তিন ভাই গলা ধরে আছে, দুইটা কেন? মনে হয় কাঠবিলারি খেয়ে ফেলছে। হ্যাঁ, কই ওটা ছোট, ওইটা না, এদিকে এরকম বড় ছিল এই পাশে। এই যে দেখো আমাদের গার্ডেনের অবস্থা।
কোনটা? নেটটা ডাটা ও না নেটটা? ছোট বেগুনগুলো আর হয় না না? ছোট বেগুন খাইছি মাসাল্লাহ কয়েকটা। যে সবজি সবজি লেগেছে, একটা লাউ নাই। এই যে হয় হয়ে হয়ে মরে যায় না, কি অবস্থা! এই যে দেখো, সব হয়ে হয়ে এরকম মারা যায়। অনেক হয়েছিল কিন্তু এই যে কি অবস্থা, এত বড় বড় লাউগুলো কেমন মরে যায়। এগুলো মনে হয় আর হবে না ঢুলি। না না, ওগুলো হবে না, ওগুলো হইলে বড় হয়ে যেত। একটা হবে না, ওই ছোটটাও মারা যাবে, যেটা রাখছি না ওইটাও আর হবে না, কারণ এই যে এটা? এরকমই ঢুকছে। হ্যাঁ, এটা বড় হয় নাই, তার মানে এটা আর বাঁচবে না। আকামটা করছে বললাই। বললাই না, এটা একটা রোগ, বুঝছো? ওই যে প্রথম যখন এই যে গাছগুলি মারা গেল না, ওই রোগে ধরছে। আর এই যে শিম, আমরা ব্যস্ত থাকি তো এত বেশি টেক কেয়ার করতে পারি না, তো এই অবস্থা হয়েছে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগস্টের 22 তারিখ পর্যন্ত ডিটেলস আপনাদের সাথে তুলে ধরেছি। কানাডার সবজি বাগানে আমরা কি কি সবজি লাগিয়েছি এবং কানাডার শখের বাগানে আমরা কি কি সবজি হারভেস্ট করেছি এ পর্যন্ত, তো সেগুলোই শেয়ার করেছি। তবে আমি আগস্টের 22 তারিখ পর্যন্ত যে সমস্ত আপডেটগুলি দেখিয়েছি তার মধ্যে সেপ্টেম্বর এবং অক্টোবরে আমরা অনেকগুলো লাউ গাছ থেকে হারভেস্ট করেছি, সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।